আপনি যদি নাটোরের মধ্যে সবচাইতে ভালো মানের ফুচকা খাইতে চান তাহলে আপনার প্রথমত যাইতে হবে হয় উত্তরা গণভবনে, আর না হইলে বুনপাড়া পৌরসভার গেটের সামনে। তবে আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনি একবার হলেও ফুচকা ট্রাই করে দেখতে পারেন। সালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। গাইজ, আজকে আমরা গিয়েছিলাম নাটোরের বড়াই গ্রামের মৌখারা বাজারে। আর এই মৌখারা বাজারের মহিলা কলেজের অপোজিটে ড্রিম ভ্যালি নামের একটা রেস্টুরেন্ট আছে, অ্যান্ড ওইখানের ফুচকা নাকি সবচাইতে বেস্ট, যার কারণে আমরা চলে যাই নাজিরপুর থেকে মৌখারাতে। আর আজকের আমাদের ভিডিওর স্পন্সর নাটোর সাইবার হেল্পলাইন। এইখানে ফেসবুক, ইউটিউব এবং টেক রিলেটেড যত সমস্যা আছে সকল ধরনের সমস্যার সলভ করে থাকে। সো আপনারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। এবার আসি ভিডিওর টপিকে। নাজিরপুর থেকে অলরেডি আমরা মৌখারা বাজারে চলে আসছি, অ্যান্ড গাড়ি থেকে নামার পরে কিছুক্ষণ হাঁটতে হবে মহিলা কলেজের দিকে যাইতে হলে। তবে আমরা মহিলা কলেজ পর্যন্ত যাব না, তার আগেই যেহেতু রেস্টুরেন্টটা পরে, অ্যান্ড রেস্টুরেন্টের পরেই আর কি মহিলা কলেজ, তো অলরেডি আমরা চলে আসছি ড্রিম ভ্যালি রেস্টুরেন্টে। এইখানে একটু মিস ইনকারেজ আছে, সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টের নাম ড্রিম ভ্যালি রেস্টুরেন্ট নাকি ড্রিম ভ্যালি ক্যাফে। তো এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে ড্রিম ভ্যালি ক্যাফে, বাট আমি রেস্টুরেন্ট বলতেছিলাম। যাই হোক, আমি ব্যানারটাকে খেয়াল করি নাই। তবে মোটামুটি ইন্টেরিয়র ডেকোরেশন বলা যায়, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস। কারণ হচ্ছে নিজস্ব হাতে পেন্টিং করা আছে ওয়ালে, আর তার উপরে ক্যালোগ্রাফি পেন্টিং করে রাখছে। আর ভাইটাও হুজুর মানুষ, তো যার কারণে অনেক ভালো লাগতেছিল। আর আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছিল। এইখানে আসার পরে আমরা এক প্লেট ফুচকার অর্ডার করি, আর এই যে দেখতেই পাচ্ছেন ভাই আমাদের জন্য ফুচকা তৈরি করতেছিল। প্রত্যেকটা ফুচকা সমানভাবে আলু দেওয়ার পরে দেন ফুচকাটা রেডি করার পরে চলে আসলো হচ্ছে যে ওপরে শসা এবং ডিম দেওয়ার জন্য। আর ওপরে খুবই সুন্দরভাবে শসা এবং ডিম ছিটিয়ে দিচ্ছিল, আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জিনিসগুলো। তবে মেন কথা হচ্ছে এইখানের যেই টক, ফুচকার সাথে আমরা যেই টকটা খাই, এই টকটাই সবচাইতে ইউনিক। আপনি যদি এইখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে ওনার ফুচকার টক কেন ইউনিক। আর এইখানে যারাই ফুচকা খাইতে আসে তারাই এক প্লেট ফুচকার সাথে এক বাটি টক দিয়ে দেয়, কিন্তু ওই এক বাটি টক দিয়ে ফুচকাটা সম্পূর্ণ খাওয়া হয় না। কারণ হচ্ছে এই ফুচকা খাইতে যেই পরিমাণের টকের টেস্ট, টকটা পুরোটাই নিলে মনে হয় যে তাও কম হয়ে যাবে। আপনি যেইখানেই ফুচকা খান বা না খান, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে টকের জন্যই আর কি ফুচকা স্বাদটা সবচাইতে বেস্ট মনে হয়। আমার সাথে ছিল ছোট ভাই রাজা, আর ছোট ভাই রাজা বলতেছিল, ভাই আপনি তো অনেক টেস্ট করলেন, আমি একবার টেস্ট করে দেখি। তো ছোট ভাই রাজাকে আমি খাইয়ে দিলাম। আর এইখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আপনি খালি খেয়ে যাচ্ছেন, আপনার ক্যামেরাম্যানকে খাওয়াচ্ছেন না কেন? আমার ক্যামেরাম্যানও মাঝে মাঝে ভিডিও স্টপ করে খাচ্ছিল আমার সাথে। আমরা যে সম্পূর্ণটাই খাওয়ার সময় ভিডিও করি তা কিন্তু না, আমরা কিছু কিছু কনসেপ্ট রাখি এবং কিছু কিছু কনসেপ্ট ডিলিট করে দেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি তো কখনো ক্যামেরাম্যান রাখি নাই, আমি নিজের ভিডিও নিজেই করতে বেশি পছন্দ করি। তবে এখন থেকে আমার পাশে সবসময় ছোট ভাই রাজা থাকবে। দেন আমাদের ফুচকা খাওয়া শেষ হলে ভাই আমাদেরকে দুধ কফি দিয়ে দেয়, আর এই দুধ কফিটা ভাইয়ের নিজস্ব আইডিয়া থেকেই তৈরি। এইরকম দুধ কফি আর কোথাও পাবেন না, বা কেউ বানায়ও না। আমরা প্রথমত দুধ কফি খাইতে চাই নাই, তারপরে ভাই যখন বলছিল যে ওনার নিজস্ব রেসিপি থেকে তৈরি, তো তারপরে ট্রাই করে দেখলাম, হ্যাঁ অবশ্যই ভালো লাগলো দুধ কফিটাও। সো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমরা যেই গাড়িতে করে নাজিরপুর থেকে মৌখারাতে আসছিলাম, আমাদের চা খাওয়া শেষ হইতেই ওই গাড়ি চলে আসছিল, যার কারণে আমরা বেশি দেরি করতে পারি নাই ওইখানে। তবে আমি বলবো আপনারা অবশ্যই একবার হলেও মৌখারার যেই ড্রিম ভ্যালি ক্যাফে আছে এখানে এসে একবার হলেও ফুচকাটা খেয়ে যাবেন এবং দেখবেন তাদের ফুচকার টেস্ট কেমন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।